নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি রান্না করব রুই পোস্ত। আর রুই পোস্ত রান্না করার জন্য কি কি লাগবে, কিভাবে রান্না করছি সবই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা দেখে অবশ্যই জানাবে যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এখানে আমি কয়েক পিস রুই মাছ ধুয়ে নিয়েছি। এবার আমি 1 চামচ লবণ দিলাম আর 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু সর্ষের তেল দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। মাছটা মেখে আমি 10 মিনিট রেখে দেব। দেখো বন্ধুরা, মাছটা আমি 10 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম আর এবার আমি রান্না করতে যাচ্ছি। তো তোমরা চলো দেখতে থাকো। মাছগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। দেখো মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিয়েছি ওই পিঠ ভেজে নেওয়ার জন্য। মাছগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিলাম 3-4টে মতো এলাচ, আর একটু দারচিনি দিলাম আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি, 1 চামচ সাদা জিরে দিলাম। ফোড়নটা হয়ে গেলে আমি আদা পেস্ট করে রেখেছি সেটা দিলাম 2 চামচ মতো, আর জিরে বাটা দিলাম 1 চামচ মতো, আর ধনে বাটা 1 চামচ দিলাম। আমি কিন্তু গুঁড়ো মশলা একটু কমই রান্না করি, কাঁচা মশলা বেটে তবেই রান্নাটা বেশি করি। কাঁচা লঙ্কা পেস্ট 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে মশলাটা খুব ভালো করে একটু কষে নিচ্ছি। এবার আমি মশলার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, হলুদ 1 চামচ দিলাম। এবার আমি একটু নেড়ে দিচ্ছি। এবার আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে আমি একটা টমেটো দিয়েছিলাম। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এবার আমি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি মশলাটা। এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটাটা আগে থেকে করা ছিল, তবে কয়েকটা কাজু বাদাম আমি তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে বাদামটা নাও দিতে পারো। মশলাটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি ঝোলের মধ্যে। একটু নাড়াচাড়া করে আমি 7-8 মিনিট মতো ফুটতে দিয়েছিলাম। তো দেখো এখন আমার ঝোলটা এরকম এসেছে। এবার আমি নামিয়ে নেব গ্যাস অফ করে।